বন্ধুরা, এই সেই রাস্তা যেখানে ড্রাইভার দাদারা বললেন যে মাঝরাতে কিছু না কিছু দেখতেই পায়। তোমরা বুঝতেই পারছো যে কি দেখতে পায়। এমনকি এটাও শোনা গেছে যে সাদা শাড়ি পরে অনেকেই নাকি লিফট যায়। তো এই জায়গাটা সত্যি খুবই ভয়ঙ্কর। নর্থ সিকিমে আগের বছর যে বান এসেছিল, তো সেই বানের চোটেই কিন্তু এই জায়গাটা প্রায় ধ্বংস হয়ে গেছিলো। এখানে প্রচুর বাড়িঘর সবই ছিল, সবই গেছিলো বানের জলে ভেসে। তো চলো তোমরা দেখতে থাকো, শেষ অবধি বুঝতে পারবে। গুড মর্নিং। সকাল সকাল ম্যাগি আর রচা দিয়ে ভিডিও স্টার্ট করলাম। আমার মাম্মাম রেডি। আজকে কোথায় যাব আমরা? গুরুদুম্বার লেক আর কালা পাথর। তো চলো আমিও রেডি দেখাই। গুড মর্নিং। আজকে আমরা সবাই যাব কালা পাথর গুরুদুম্বার লেক। তো তাই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করছি। এখন বাজে সকাল 6টা পৌনে 7টা। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিয়ে আমরা রওনা দেবো। আর এই যে আমার আউটফিটটা পরে দেখাবো। এখন আমরা যাচ্ছি কালা পাথর। জানি না খোলা আছে কিনা, অনেকে বলছে খোলা নেই। কালা পাথর খোলা নেই? হ্যাঁ, তাই তো কালা পাথর না, এটা নিউ স্টার্ট করেছি। তো চলো এখন আমরা একটু শুট। এখানে কালাপাথর যাওয়ার পথে অনেকেই কিন্তু ব্যাক করেছে, কারণ অনেকেই ভাবছিল যে খোলেইনি। কিন্তু আমাদের ভাগ্যটা এত ভালো যে আমরা যেতে পেরেছি। কিন্তু ভয়ঙ্কর রাস্তা, সত্যি রাস্তাগুলো দেখলে প্রায় গায়ে কাটা দেয়। দেখো কালা পাথর যাওয়াতে কত লাইন, প্রচুর লাইন। ওই আস্তে আস্তে যেতে হচ্ছে। এই যে তো বন্ধুরা, কালা পাথর যাওয়ার এখানে রাস্তা এত খারাপ, জ্যাম। আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা পর একটু চাললো, আবার অল্প অল্প করে। রাস্তা খারাপ যেহেতু একটু করে যেতে হবে। বন্ধুরা, দারুণ একটা জায়গায় নেমেছি। সবাই ফটোশুট করছে, আমরাও করছি। তাই হেভি জায়গা। দাঁড়াও, এই ব্রিজের মধ্যে আমরা 4 ঘন্টা আটকে রয়েছি কালা পাথর যাওয়ার পথে। জানি না যেতে পারবো কিনা। তাহলে এই ঝর্ণাটাই দেখো, পাহাড়ি নদী। এটাই হচ্ছে ধোসা পয়েন্ট। এর আগে কিন্তু কোনো খাবার দোকান নেই, তো সেই জন্য এখানে দাঁড়ানো হলো গাড়িতে যে কেউ যদি কিছু খায়। যদিও ভাগ্যটা এতটাই খারাপ যে ধোসা পয়েন্টে কোনো খাবারই ছিল না। আমরা যদিও কিছু খাবো না, আমরা ওই চিপস আর কোল্ড ড্রিঙ্কস এগুলোই খাবো। বন্ধুরা, আমরা কালা পাথর যাওয়ার পথে দাঁড়িয়ে রয়েছি। এই জাস্ট কিছু খাবার আনতে গেল। এখানে প্রচন্ড ঠান্ডা, আর একটু পথ দিয়ে দেখি শ্বাসকষ্ট শুরু হবে। আমি দেখো কিভাবে এটা গাল দিয়েছি, আর ডোনাকে তো এরকম ভাবে জড়িয়ে রেখে দিয়েছি। প্রচন্ড ঠান্ডা। এরকম বেশি ঠান্ডা হলে আর একটা জ্যাকেট এনেছি, ডোনাকে পরিয়ে দেবো ও যদি বেশি ঠান্ডা লাগে। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, আর আমি পাচ্ছি না। তার মধ্যে দরজাটাকে, পেছনের দরজাটাকে খুলে রেখে দিয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা করছে। আর আমাদের জানি না কপালে কি আছে, অনেকেই তো ব্যাক করে গেছে, কালা পাথর অব্দি যেতে পারিনি। আর আমার মেয়ের খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে কালা পাথর। হ্যাঁ তো বাবা, যেতে পারবো তো আমরা? কত কিছু খাবার এনেছে। যে স্ট্রিং এনেছে, এগুলো এনেছে, চিপস, পাপড় এনেছে। চলো এগুলো এখন খাবো। পাপড় কিভাবে ছিঁড়েছে, কিসের ডিম ভাজা, সিদ্ধ ভালো। বন্ধুরা, আমরা একটা নতুন এনার্জি ড্রিঙ্ক, যেটা খেলে এনার্জি আসবে, সেটা হচ্ছে স্ট্রিং। তো চলো নোনা খেয়ে দেখুক কিরকম খেতে। পাহাড়ি অঞ্চলে স্ট্রিং ওর দ্বারা খোলা হবে না বন্ধুরা, আমি জানি। আমাকে এই খুলতে হবে। এই যে ডোনার গায়ের ড্রেসের সঙ্গে ম্যাচ স্ট্রিং। চলো খেয়ে বলুক কেমন। ও কেমন বেটা, কেমন? ভালো? কি এটা? হ্যাঁ ঠিক আছে, আমি তো টাইম আসি কি তাই বলবো। এই যে এই 2টো ব্রেড আর এই যে এই অমলেট 120 টাকা, 60 টাকা করে। 2টো পাউরুটি। আসলে এখানে তো খাবার পাওয়া যায় না, তাই জন্যই এরম দাম। বলে খাবারের কথা বললেই আমার বর এখন খাচ্ছে কি স্ট্রিং। এনার্জি হয়ে যাবে আমার বরের। ঠিক আছে, 2টো এনেছে, নিজের জন্য আর নিজের মেয়ের জন্য। আমার নেই। আমি কোকোকলা দেবো না তো এদেরকে, কোকোকলা দেবো না তো। কি কোকোকলা তুই আমাকে দিবি তো? কত করে? এটার দাম 30 টাকা করে, এটার না 40 টাকা। খেয়ে দেখো তো কেমন। তাই
এটা 20 টাকা করে লেখা তো। 40 টাকা? যেটা নিলাম হ্যাঁ ওটা ওটার দাম হচ্ছে 70 টাকা। হ্যাঁ 40 টাকাটা 70 টাকা? বন্ধুরা এখানে এগুলো মনে হয় 20 টাকা, তাই তো দেখলাম মনে হয় 20 টাকা। দেখো এগুলো নিয়েছে কত? 40 টাকা। আর 40 টাকা কোকোকলা 70 টাকা। আর এই যে এরকম পাউরুটি 2 পিস ডিম দিয়ে 60 টাকা। বাবা এখানে আসলে ওদের দোষ নয়, কি করে আনবে এত ওপরে। ও আর খায় না, ওই না যেটি খায় না, ডোনা খায় না, ডোনা খায় না। ওটা আমার মা না, ওটা আমার মা। চলো খাইয়ে দিও। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে রওনা দিলাম। তো আমরা আজকে যাব প্রথমে গুরুদম্বার লেক, তারপর যাব কালাপাত্তার। তো গুরুদম্বার লেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়, সেখানে আমরা মাত্র 5 মিনিট থাকবো, তারপর বেরিয়ে যাব। এখানটা দাঁড়াও, এখানটা কাঁদতে নেই মা, এখানে কাঁদতে নেই, এখানে দাঁড়াও। একটা তুলে দিই আবার আমি উঠে যাবো তোমার সাথে, তাহলে যাবো আবার কাছে যা। দাঁড়াও এই হচ্ছে গুরুদম্বার লেক। এখানে শ্বাসকষ্ট হয় সবার, তো বেশি ভিডিও করতে পারছি না। যা কালাপাত গুরুদম্বার লেকে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি একদমই স্টে করো না, কারণ সেখানে একেবারেই অক্সিজেন নেই। আর ডোনারও শরীরটা একটু মনে হচ্ছিল খারাপ, কারণ ও ঝিমাচ্ছিল। ওখানে কিন্তু তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নালে কর্পূর নিয়ে যাবে। তো আমরাও কিন্তু নিয়ে গেছিলাম। বন্ধুরা এই যে কালো পাথর, দারুন দাঁড়া, ছবি তুলে দাও। ये কালা পাথর, প্রত্যেকটা পাথরই কালো কালো, দেখো হেভি ঠান্ডা। চলো যাওয়া যাক। চলো বন্ধুরা, काला पत्थर हो गया हमको, अभी घर में जाना है। ও দাঁড়াও, এখানেও কিন্তু শ্বাসকষ্ট হালকা আছে। বলে বাথরুম হ্যাঁ জিজ্ঞেস কর, ওটি তো মেয়ে দেখ না বড়, এটা কি क्या है ये? চলো, হেভি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। সব কিছু ঘোরা হয়ে গিয়ে আমরা এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে যেতে রাত 2:30 বেজে গেছিলো, কারণ এই যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা কিন্তু আগের বছরে বান এসেছিল, যখন পুরো ভেসে গেছিলো। এখানে বড় বড় সব বাড়ি ঘর সব উল্টে গেছিলো। বিশ্বাস করো বন্ধুরা, যেতে গিয়ে প্রচণ্ড ভয় পেয়েছি, গায়ে কাটা দিচ্ছিল, মনে হচ্ছিল কিছু যেন একটা আছে। যাই হোক, সব ভয় কাটিয়ে হনুমান চল্লিশা পড়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। তোমরা দেখো রাস্তাটা সত্যি খুবই ভয়ঙ্কর, তোমরা দেখলেই বুঝতে পারবে, গায়ে কাটা দেবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 2টো, বিশ্বাস হচ্ছে না। দেখো আমরা এসছি 7:30, আর এই যে দাঁড়াও, এই যে 2:11 বাজে, ঠিক আছে। চলো, ডোনার তো কোনো হুঁশ নেই, এই জাস্ট আমরা হোটেলে চেকিং হলাম। তো কালকে আবার অন্য ভিডিওতে শেয়ার করব হোটেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। সো টাটা, গুড নাইট।